ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যে দুদিন ধরে যে জামা কাপড়গুলো কাচা হচ্ছিল সেগুলো সব অনেক হয়ে গিয়েছিল, সেগুলো সব ভাঁজ দিতে হবে আর জায়গার জিনিস জায়গায় গোছাতে হবে। তার সঙ্গে আজকে করব পিঠে। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ব্লগটা কেমন লাগবে আশা করি তোমরা জানাবে। এই তো সব গুছিয়ে নিয়ে জামা কাপড় যেখানকার জিনিস সেখানে রাখতে চলে এসেছি। ওই যে ছোটো মতো আলমারিটা, ওর মধ্যে আমার যেগুলো আর আমার শাশুড়ি মায়ের চাদর, আমার শাশুড়ি মায়ের ওই ওড়না টোড়না আর আমার চুড়িদারগুলো রেখে দিয়েছি। তারপর জিসানের যেগুলো ডেলি পরে সেগুলো এই শোকেসের তাকটাই রেখে দিই। ওইখানে ওই গেঞ্জির তাকটাই গেঞ্জি জামা আর প্যান্টের তাকটাই প্যান্ট ট্যান্ট সব রেখে দিলাম, ট্র্যাকস্যুট। আর তারপর জিসানের যেগুলো তুলে রাখার জামা কাপড় সেগুলো ওই আলমারির মধ্যে প্যান্ট আর ওই জামা ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আর আমার শাশুড়ি মা পরে গিয়েছিল যে শাড়ি, সেই শাড়িটাও ওই রোদ শ্যাম্পু দিয়ে ধুয়ে রোদ খাইয়ে আর ওই তুলে দিয়েছি। তারপর এই তো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। অনেক জামা কাপড় তো, সব না গুছিয়ে রাখলে সব এলোমেলো হয়ে আছে ঘরটর। বিছনাটা একদম পুরো জামা কাপড়েই শুধু ভরে আছে। জামা কাপড়গুলো না ঠিক করতে পারলে বিছনাটা পরিষ্কার করা যাচ্ছেই না। এই তো যে বলেছিলাম আমার শাশুড়ি মার কাপড়টা ওই ঢুকিয়ে দিলাম। উনি ওই পরে গিয়েছিল, আমার ওই ননদের মেয়ের সঙ্গে গিয়েছিল, তো ওই জামাটা ওই শাড়িটাও ঢুকিয়ে দিলাম। তারপর ওই তোমাদের দাদা ভাইয়েরও যেগুলো জিনিসপত্র সেগুলো ওনারও সব একটা জায়গায় রেখে দিলাম, উনি যেগুলো পরে। আর আমারগুলো তো ছোটো আলমারির মধ্যে রেখেই দিয়েছি। তারপর তোমাদের দাদা ভাইয়ের যে লুঙ্গি টুঙ্গি যেগুলো পরে বাড়িতে এলে সেগুলোও এক সাইড করে রেখে দিলাম। তারপর ওনার গেঞ্জি টেঞ্জি সব ওইগুলো বাড়িতেই থাকে, যখন উনি আসে পরে আবার যখন চলে যায় আমি গুছিয়ে রেখে দিই। তারপর এই তো সব কিছু গুছিয়ে রেখে বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানা না পরিষ্কার করলে রাত্রে শোয়াই যাবে না। তারপর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে পিঠে করতে লেগে গিয়েছিলাম। আমি পিঠে করিনি বললেই চলে, আমার ননদ এসেছিল, উনি ওই চালের আটার খুমিরটা করে দিয়েছিল। আর এই তো এখানে আমার সব কিছু ওই ড্রেলি যেগুলো ওই বিছানার চাদর ইউজ হয় সেগুলো এখানেই থাকে, সব কটা চাদর এখানেই থাকে। এখান থেকে নিয়ে বিছাই আবার এখানেই রেখে দিই। আর এখানে ওই কেউ ফট করে এলে যে কাপড়গুলো পরতে দিই, ননদ মা ওই সেইগুলো এখানে গুছিয়ে রেখে দিই। এখানে সব কটা কাপড়ও গুছিয়ে রেখে দিলাম। আর তারপর আমরা দুজনে, আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে পিঠে করব। ওই নারকেলটা উনি ভেঙে কুড়িয়ে নিয়েছিল, কিন্তু একটা নারকেল পচা ছিল আর একটা নারকেল ভালো ছিল, তাই জন্য আবার তোমাদের দাদাভাই নারকেল কিনে এনেছিল। এই তো আর যেগুলো বাকি ছিল সব আলমারির মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে বিছানায় গিয়ে দেখি আরও এখনও কতগুলো জামা কাপড় রয়েছে। তারপর ওগুলো সব তুলে দিয়ে ছেলের জিনিসগুলো ছেলের জায়গায় আবার দিয়ে দিলাম, যেগুলো ছিল আমার জিনিসগুলো আমার জায়গায় দিয়ে দিয়ে এবার বিছানাটা ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেব। এই তো ছেলের জ্যাকেট ট্যাকেটগুলোও ছেলের জায়গা মতো দিয়ে দিয়েছি, সব কিছু ছেলের দিয়ে দিয়েছি। দিয়ে সন্ধেবেলা আমার শাশুড়ি মা খেয়েছিল, তোমাদের দাদাভাই এনেছিল মোয়া, আর ওই মোয়াটা উনি খেয়েছিল আর আমরা খেয়েছিলাম তিনজন মিলে ফুচকা খাওয়ার পর বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। এখানকার আমাদের ওই রিজাউলের ফুচকাটা খুবই ভালো। তারপর বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ রাত্রে তো বিছানায় শুতে হবে। তো বিছানাটা কম্বলটা সব একদম পরিষ্কার করে গুছিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমার শাশুড়ি মা নারকেল ভাঙতেছিল। নারকেল ভেঙে দেখলো যে একটা ভালো আর একটা পচা। তারপর তোমার দাদাভাই গিয়েছিল গুড় আনতে, বাড়িতে নতুন গুড় এলো আর সেই গুড় নিয়ে আমরা পিঠে করব আজকে। এই তো একটা ভালো ছিল আর একটা পচা ছিল। তারপর তোমাদের দাদাভাই ওই এনেছিল গুড়, তার সঙ্গে এনেছিল একটা নারকেল আর জিসানের জন্য এক প্যাকেট বিরিয়ানি, আর এনেছিল চালের আটা, ওই যেটা নিয়ে নারকেল পিঠেটা হবে, আর এনেছিল গুড়ের মিষ্টি।
জয়দেবের দোকান থেকে গুড়ের মিষ্টি এনেছিল। ছেলে গুড়ের মিষ্টিটা খেতে প্রচুর ভালোবাসে, ওই জন্য ওর জন্য গুড়ের মিষ্টি এনেছিল। আর চালের আটা এনেছিল, আর একটা নারকেল এনেছিল। একটা নারকেল যেহেতু মানে পচা ছিল, ওই জন্য একটা নারকেল এনেছিল। তারপর আমার ননদ এসেছিল, এসে উনি বলল যে আমি ওই চালের আটার গোলাটা তৈরি করে দিয়ে যাচ্ছি, যে নারকেল পিঠে করার। তারপর উনি করে দিয়ে চলে গিয়েছিল। আর তারপর আমার শাশুড়ি মা ছিনে আর আমি মুড়ে দিয়েছিলাম। তারপর উনি পিঠেটা করে নিয়েছিল। এই তো জিশান বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে। তখন একটু রাতও হয়ে গিয়েছিল। ও বলল আমি বিরিয়ানিটা খেয়ে নিয়ে আমি শুয়ে পড়ি, আর তোমরা কখন পিঠে করবে না করবে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ি বলে ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। তারপর আমরা ওই দুজন মিলে পিঠে করছিলাম, আর তোমার দাদাভাই বাইরের দিকে ঘুরছিল। তারপরে এই তো যে গুড়টা এনেছিল, গুড়টা খুবই ভালো। ওই যে মোয়া দোকান থেকেই গুড়টা নিয়ে এসেছিলো। আমাদের এখানে খাঁটি গুড় পাওয়া যায় ওইখানটায়, কিন্তু ওখানে যাওয়া হয়নি। ও মিষ্টিটাও খেয়ে নিয়েছিল। তারপর আমি নারকেলের ছাই মারতে বসিয়ে দিয়েছিলাম। ওই নারকেলের মধ্যে কটা এলাচ দিয়ে, লবণ দিয়ে, আর তার মধ্যে একটু তেজপাতা দিয়ে আর গুড় দিয়ে গ্যাসে জাল দিতে বসে গিয়েছিলাম। এই তো আমার বড় ননদ ওই গুড়ের জায়গাটা থেকে গুড় বের করছিল। তো গুড়টা বের করে নিয়ে আর নারকেলের ছাইটা মারতে শুরু করে দেবে, আর তারপর পিঠে করা শুরু হয়ে যাবে। নতুন গুড়ের সেন্ট খুব সুন্দর ছিল। এই তো গুড়টা ঢেলে নিচ্ছে। গুড়টা খুবই ভালো ছিল। তারপর ছাই মারতে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পর পিঠেটা এবার করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমার ননদ ওই মানে ওই যে গরম জল দিয়ে আর ওই আটা দিয়ে যে মানে খুমিরটা হয় ওটা করে দিচ্ছিল। তারপর আমার শাশুড়ি মা এই তো টেনে টেনে নিয়ে ওই তো পিঠের শেপ দিয়ে নিচ্ছিল, আর আমি পিঠে কটা মুড়ে দিয়েছিলাম। তারপর আমরা মোমো মেকারে করে পিঠে কটা ভাপিয়ে নিয়েছিলাম। মোমো মেকারের মধ্যে একটু তেল দিয়ে আর পিঠে কটা সাজিয়ে দিয়েছিলাম, আর তারপর তলায় জল দিয়ে পিঠে কটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এই তো পিঠে সিদ্ধ হয়ে যাবে, হয়ে গেলেই গরম গরম তোমাদের দাদাভাইকে দেবো। উনি কালকে চলে যাবেন না, ওই জন্যে পিঠেটা করেছিলাম। এই পিঠেটা খেতে উনি ভালোই বাসেন। তারপর কবে আসবে, আর এই নতুন গুঁড়ো আর তখন থাকবে না, আর পিঠে করলে কি তখন আর অতটা ভালো লাগবে, ওই জন্য পিঠেটা করে দিয়েছিলাম। আরও অনেক কিছু পিঠে করার আশা ছিল, কিন্তু শরীরটা খারাপ বলে খুব একটা করতে পারিনি। তারপর এই তো পিঠেটা সেঁকে নিয়ে তারপর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো, আর একটু বাটিতে করে গুড় দেবো। গুড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে পিঠেটা খাবে। এই তো আজ তবে আসি, অন্যদিন ফিরবো নতুন একটা ব্লগের সঙ্গে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিয়মিত আমার ব্লগ দেখবেন। আজ তবে আসি।